ভোট আপনি কাকে দিবেন, সমর্থন আপনি কাকে দিবেন? অনেকে এই কথা বলেন, আমি একা কি করব, আমার একার ভোটে কি হবে? আসলে বিষয়টি এমন নয়। আপনারা জানেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। সর্বপ্রথম বিপ্লব সাধন যিনি করেছেন তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একা তাওহীদের পক্ষে লড়েছেন। গোটা শাসন ব্যবস্থা পৌত্তলিকতায় ভরা, মূর্তি পূজায় ভরা। স্বয়ং তার পিতা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে রশি ধরে ধরে টানলে তিনি জ্বলন্ত আগুনের ভিতরে পড়ে দাউ দাউ করে সারকার হয়ে যাবে পড়ে। সেই রশি ধরে ধরে টানতেছে স্বয়ং তার জন্মদাতা পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, নাম তার আযর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনে যদি সন্তান বিপদে পড়ে সবার আগে আগিয়ে আসে পিতা আর মাতা। জনম দুঃখিনী মাকে তো দেখলামই না, আব্বাকে দেখছিলাম, ভাবছিলাম আব্বা বুঝে আমার পাশে এসে দাঁড়াবে। আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশি ধরে ধরে টানে। আমি ইব্রাহিম নমরুদের এই পাতানো আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাই। রব্বুল আলামিন, যেই পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার বাছাইবার আর কেউ নাই। ব্যাঙ এসে পেশাব করে আগুনের ভিতরে, গিরগিটি এসে আগুনে ফুঁক দিয়ে আগুন বাড়াতে চাই। আপনাদের কাছে শিক্ষা দিয়ে যেতে চাই, আপনারা বলেন তো, ব্যাঙের পেশাবে কি আগুন নিভবে নাকি? আবার গিরগিটের সামান্য ফুতে আগুনের তীব্রতা বাড়বে নাকি? এর মাঝে বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। ব্যাঙ বুঝাতে চাই আমার সামান্য পেশাবে এই দাউ দাউ করে 40 দিনের জ্বলন্ত আগুনের কিছুই নেভবে না, তীব্রতা কমবে না। আমি বোঝাতে চাই আল্লাহর খলিল ইব্রাহিমের পক্ষে আমি আছি, আর স্বৈরা শাসক নমরুদের বিরুদ্ধে সামান্য ছিটে ফোটা পেশাব দেয়া হলেও হুজুরের পক্ষে আছি, স্বৈরা শাসক নমরুদের বিরুদ্ধে আমি আছি। আর গিরগিটে ফু দিয়ে বোঝাতে চাই আমার ফু দিয়ে আগুনের তীব্রতা বাড়বে না, ঠিক আছে। আমি বোঝাতে চাই এই মৌলভী হুজুর ইব্রাহিমের বিরুদ্ধে আর স্বৈরা শাসক নমরুদের পক্ষে আমি আছি। এর দ্বারা শিক্ষা হচ্ছে, আপনি হয়তোবা বলতে পারেন আমার একটা সমর্থন ওই লোকটা মেম্বার হবে না, আমার একটা সমর্থন ওই লোকটা চেয়ারম্যান হবে না, আমার একটা সমর্থনে ওই লোকটা এমপি হবে না। আসলে বিষয়টা এমন নয়। সমর্থন একটা হলেও ওই লোকটা ক্ষমতায় যাইতে পারুক বা না পারুক, একটা হলেও সমর্থনটা ইসলামের পক্ষে আছে কিনা এটাই হচ্ছে ঈমানের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। জোরে বলেন আমিন। حيث أكون فحياتي حب